আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতে বসে ইসরায়েল হুমকি দিচ্ছে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী বা সন্ত্রাসী বাহিনীদের উৎপাত বা আইএসের উৎপাত শুরু হয়েছে, এরকম কথাবার্তা বলছে। সেটা তারা গায়ের জোরে বলছে না কি বলছে সেটা তারাই ভালো জানে। কিন্তু এদিকে বাংলাদেশে যেটা দেখা যাচ্ছে সেটা আবার খুব বেশি যে কল্যাণকর বা মঙ্গলকর সেটাও কিন্তু নয়। যে এদিকে আবার বাংলাদেশে আমরা যে পরিবেশ পরিস্থিতি দেখছি, প্রতিনিয়ত রাজধানী ঢাকা শহরে যেভাবে আইএসএ মতো পতাকা বা কালেমা খচিত পতাকা শোডাউন হচ্ছে, তাতে করে ইসরায়েল ভারতে বসে কি করে না করে বলা যাচ্ছে না। একটু দেখে আসি ভিডিওটি। পুরো লাইনটা ঢুকে দেবো, মানে আমরা শেষ পর্যন্ত দাঁড়ায় থাকবো। পাশে দাঁড়ান, বা পাশে একজন দাঁড়ান। আপনি আমি তো আপনারই বসছি। হ্যাঁ, স্লোলি। ওকে 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 দাঁড়াতে বলেছি আপনার। আমি একদম দাঁড়ান, একদম দাঁড়ান। হ্যাঁ দাঁড়ান, ওকে এই দাঁড়ান, দাঁড়ান। ওকে, আরে আপনি দাঁড়ান, দাঁড়ান। হ্যাঁ, আমরা দেখলাম যে কি অবস্থা চলছে। মানে বলছে একজন যিনি লিখছেন বাংলাদেশে আপনার কিসের উত্থান ঘটেছে সেটা দেখাতে চেয়েছেন। আর আমরা প্রতিদিনই এটা দেখছি, যেখানে আন্দোলন হচ্ছে, মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, সেখানেই আমরা এই ধরনের সিচুয়েশন দেখতেছি। সেদিনও আমরা দেখেছি কিভাবে কি হচ্ছে না হচ্ছে। পাকিস্তানের বাংলাদেশে আনাগোনা অনেক বেশি বেড়ে গেছে। তারপরেও আবার এই ধরনের পতাকা সপ্তাহখানিকের ভেতরে বেশি চলমান দেখছি। ঝোলাইনো বলেন, টাঙানো বলেন, তারপরে আবার আপনার এই যে মিছিল শোডাউন বলেন। আমার তো কোনো আসে যায় না, আমি এ কথা বলতেও পারবো না এটা অমুক সংগঠন তমুক সংগঠন। কিন্তু এটা ভারতে বসে ইসরায়েল যেহেতু বলছে বাংলাদেশের কার তৎপরতা বেড়ে গিয়েছে, নজরদারিতে রাখছে, আর তার মধ্যে যখন এই ধরনের ঘটনা ঘটছে তখন এটা আসলে একটা ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।